হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝালে ঝোলে অম্বলে। আমার আজকের রেসিপি পেঁয়াজের পকোড়া। বাড়িতে থাকা কিছু পেঁয়াজ এবং বেসন দিয়ে এই সুন্দর পকোড়া আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। সন্ধেবেলা স্ন্যাক্স হিসাবে খেলে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। পেঁয়াজের পকোড়া বানানোর জন্যই আমি পেঁয়াজ কেটে নিয়েছি। আমি এখানে 4টে ছোট ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো দেখতেই পাচ্ছেন, বেশ মোটা মোটা করে স্লাইস করেছি। আর দিয়ে দিলাম নুন এবং হলুদ। এখানে আমি স্বাদ মতো নুন ব্যবহার করলাম, আর হলুদ আমি হাফ চা চামচ ব্যবহার করেছি। দিয়ে দিলাম একটু বেকিং সোডা এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো, আর আমি দিচ্ছি এখানে 3 টেবিল চামচ বেসন। আমি এখানে 2 টেবিল চামচ দেখিয়েছি, কিন্তু লাস্টে আমি 1 টেবিল চামচ আরও অ্যাড করেছি, সেটা আর দেখানো হয়নি। আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি করে। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা আপনাদের স্বাদ মতো কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন। সমস্ত কিছু একবার চামচ দিয়ে মাখিয়ে এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। শুকনো শুকনো ব্যাটারটা তৈরি করব। সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন এটা 5 মিনিটের জন্য রেখে দিলাম। 5 মিনিট পর আমি ব্যাটারটা ওপেন করলাম, আর ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এটা ভাজার জন্য যে খুব যে তেল বেশি লাগে সেটাও না, নর্মাল তেলে ভাজা হয়ে যায়। ছোট ছোট করে পকোড়া বানিয়ে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নেবেন। আমি এখানে একসঙ্গে 8টা থেকে 9টা ছোট ছোট সাইজের পকোড়া ছাড়ছি। যদি অনেকটা বেশি তেলে ভাজেন তাহলে অনেকটা বেশি করেই একসঙ্গে ভেজে নেবেন। যদি অল্প তেলে পকোড়াগুলো ভাজেন তাহলে অল্প অল্প করে ভাজবেন। একটা সাইড আমি ব্রাউন কালার করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ধরে আমি ব্রাউন কালার করে এক সাইড ভেজে নিয়েছি এবং আরেক সাইডও সেম ভাবে ভেজে নেব। সাইডটি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে আমি পকোড়াগুলো তুলে নিলাম। হাইতে দিলে কিন্তু এক্সেস তেলগুলো বেরিয়ে যায়। আর সেম ভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। সেম ভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নিয়েছি এবং একটা সার্ভিং প্লেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পকোড়াগুলো যতটা দেখতে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই টেস্টি অ্যান্ড ক্রাঞ্চি হবে। আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এইভাবে পেঁয়াজের পকোড়া। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।